কাকরাইল এলাকায় আছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি যেতে চেয়ে তার কাছে। ভাস্কর, তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থীরা কি এখনো রয়েছেন কিনা এবং কি বললেন তারা আজ? ঈশ্বর, প্রথমে যেটা বলবো যে সব শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে কাকরাইল মসজিদে যে জুমার নামাজ, সেই জুমার নামাজ কিন্তু শান্তিপূর্ণভাবেই আদায় করলেন সাদপন্থীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সেই জুমার নামাজ আদায় শেষে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, ঠিক তেমনিভাবে এখন তারা বিভিন্ন প্রান্তে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে অথবা গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা চলে যাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে আমি যদি দেখাই যে হাজারো মানুষ ঈশ্বর সকাল 7:30টার পর থেকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে হাজারো মানুষ কিন্তু কাকরাইল মসজিদ এবং তার আশেপাশে কিন্তু এসে অবস্থান নিয়েছিল। এবং তারা যখন সমবেত হয়েছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, তাদের সঙ্গে খুবই শান্তিপূর্ণ আলোচনা হয়েছে এবং শান্তিপূর্ণ আলোচনা শেষে সকাল 7:45টার দিকে সাদপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করার পরে কিন্তু তারা সেখানে অবস্থান নেন এবং তাদের এই যে অবস্থান, সেই অবস্থান কিন্তু হবে আগামী 2 সপ্তাহের জন্য। আপনি জানেন যে সেই রীতি অনুযায়ী সেই রীতি অনুযায়ী 4 সপ্তাহ কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান করেন জুবায়েরপন্থীরা এবং তার বিপরীতে 2 সপ্তাহ অবস্থান করেন সাদপন্থীরা। যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম হিসেবে কিন্তু ঐক্যের বাণী প্রচার করে এবং তারা চাচ্ছেন আগামীতে ইজতেমা যে পর্বেই হোক না কেন, অর্থাৎ আগামীতে ইজতেমা যখনই হোক না কেন সেখানে কিন্তু তারাই প্রথম ধাপে ইজতেমাতে অংশ নেবেন এবং সব ধরনের বিভেদ এবং অনৈক্য ভুলে ঐক্যের পথে ইসলামের শান্তির যে বার্তা, সেই শান্তির বার্তা শুধু দেশ নয় সারা পৃথিবীর উদ্দেশ্যে তারা ছড়িয়ে দেবে। ধন্যবাদ আপনাকে।